আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সিলেট ইংলিশ ম্যাথ স্কুল। তোমরা যারা এসএসসি 26-এর পরীক্ষার্থী আছো, আই হোপ তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার রুটিনটি ইতিমধ্যে পেয়ে গেছো। অর্থাৎ আজ থেকে হিসাব করলে তোমাদের হাতে পাক্কা কিন্তু 3 মাস সময় আছে। অর্থাৎ এই 3 মাস সময়ের মধ্যেই তোমাদেরকে এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে আজ আমি তোমাদেরকে এসএসসি 26-এর সাধারণ গণিতের সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা অবশ্যই জানো যে তোমাদের এসএসসি পরীক্ষার যে সাধারণ গণিত সাধারণত 100 মার্কের মধ্যে হয়ে থাকে। সেই 100 মার্কের মধ্যে এমসিকিউ থাকবে 30 মার্ক, এসকিউ সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্ক এবং সিকিউ 50 মার্ক। তো সিকিউ 50 মার্কের মধ্যে সাধারণত 4টি ভাগে বিভক্ত থাকে, যেমন ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। খ বিভাগ সাধারণত বীজগণিতীয় যে ক বিভাগ হলো বীজগণিতের 3টি অধ্যায় থাকে, যেমন দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এবং একাদশ অধ্যায়। খ বিভাগের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে খ বিভাগে সাধারণত জ্যামিতি থাকে, অর্থাৎ জ্যামিতি 7ম এবং 8ম অধ্যায়। গ বিভাগে থাকে ত্রিকোণমিতি পরিমিতি, অর্থাৎ ত্রিকোণমিতির যে 9ম অধ্যায় এবং পরিমিতির ষোড়শ অধ্যায়, এই দুটি অধ্যায় থাকে। এবং খ বিভাগে পরিসংখ্যান, অর্থাৎ 17নং অধ্যায়। তো তোমরা তো জানো যে তোমাদের এই 4টি বিভাগ থেকে টোটাল 8টি প্রশ্ন থাকবে। 8টি প্রশ্নের মধ্যে তোমরা প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে 1টি করে এবং যে কোনো বিভাগ থেকে 2টি প্রশ্নের আনসার করতে পারবে, অর্থাৎ সব মিলিয়ে 5টি প্রশ্নের আনসার করতে হবে। তো এই 5টি প্রশ্নের মধ্যে তোমরা বীজগণিতের ক্ষেত্রে টোটাল 3টি অধ্যায় আছে। তো 3টি অধ্যায় থেকে তোমরা যদি বীজগণিতে পারদর্শী হও, তাহলে তোমরা সেখান থেকেই 2টি প্রশ্ন আনসার করতে পারবে। তবে যারা একটু উইক স্টুডেন্ট, তাদের জন্য আমি সাজেস্ট করব যে তোমরা যে পরিসংখ্যানের যে 17নং অধ্যায়টি আছে, সেই অধ্যায়, অর্থাৎ একটি অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়ো, তাহলে তোমরা সেখান থেকেই চাইলে প্রায় 30 মার্কের মতো আনসার করতে পারবে। অর্থাৎ যদি তোমরা এখান থেকে 2টা সৃজনশীল আনসার করো, তাহলে 20 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন সাধারণত সেখান থেকে 2 থেকে 3টিতে করতো, যদি 3টি থাকে তাহলে 6 মার্ক। এবং এমসিকিউ সাধারণত 4 থেকে 5টি থাকে, যদি 4টি থাকে তাহলে আমরা ধরলাম আর 4 মার্ক। অর্থাৎ টোটাল তোমরা একটি অধ্যায় থেকে তোমরা 30 মার্ক পেতে পারো। সেই 30 মার্ক পেতে তোমরা যদি গড়, মধ্যক, প্রচুরক এবং যে গ্রাফ যে 3টি আছে, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা, এই যদি 6টি বিষয় তোমরা জানতে পারো, তাহলে তোমরা অনায়াসেই বিশেষ করে সৃজনশীলের 20 মার্ক কিন্তু তোমরা তুলতে পারবে। অর্থাৎ যারা তোমরা মনে করো যে গণিতে কিভাবে পাস করব, তাদের জন্যই আমি মনে করি যে বেস্ট চয়েস হবে তোমরা 17নং অধ্যায়টি একটু ভালোভাবে পড়া। তারপর যদি তোমরা গ বিভাগের ক্ষেত্রে দেখো ত্রিকোণমিতি পরিমিতি, যারা ত্রিকোণমিতিতে পারদর্শী, শুধু ত্রিকোণমিতিটাই পড়ো ভালোভাবে, বারবার রিপিট করো। কারণ সাধারণত যখন প্রশ্ন থাকবে তখন ত্রিকোণমিতি থেকে একটি প্রশ্ন থাকবে এবং পরিমিতি থেকে আরেকটি প্রশ্ন থাকবে। আর তুমি যদি মনে করো যে না, আমি পরিমিতি ভালো পারি, তাহলে তোমার জন্য পরিমিতিটাই বেস্ট চাই। তারপর যদি আমরা জ্যামিতির ক্ষেত্রে যাই, 7ম এবং 8ম অধ্যায়। জ্যামিতির ক্ষেত্রে সেখানে উপপাদ্য এবং সম্পাদ্য থাকে। তুমি যদি নিজেকে উপপাদ্যে পারদর্শী মনে করো, তাহলে তুমি বারবার উপপাদ্য পড়ো, এবং তুমি যদি নিজেকে সম্পাদ্যে পারদর্শী মনে করো, তাহলে তোমার প্রস্তুতির জন্য সম্পাদ্যগুলাই তুমি ভালোভাবে পড়তে থাকো। আর যদি তোমার কোনোটিতেই সমস্যা না থাকে, তাহলে তুমি 2টি পড়তে থাকো। আর বীজগণিতের ক্ষেত্রে সাধারণত যে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, অর্থাৎ সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি, এই 2টি অধ্যায় মিলিয়ে কিন্তু একটি প্রশ্ন ধরবে। এবং কখনো কখনো টোটাল এই তিন অধ্যায়টাই মিলিয়ে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং একাদশ অধ্যায় মিলেই একটি সৃজনশীল প্রশ্ন ধরতে পারে। বীজগণিতের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, যে
সেট ফাংশনের কিছু স্পেসিফিক অঙ্ক আছে, সেগুলো যদি তোমরা একটু ভালোভাবে পড়ো, আমি মোটামুটি নিশ্চয় যে সেগুলো থেকেই কমন আসবে। ফাংশনের ক্ষেত্রেও 2 থেকে 3টি সিস্টেম আছে, অর্থাৎ 2 থেকে 3টি অঙ্ক আছে। সেই অঙ্কগুলো যদি তোমরা পড়ো তাহলে কমন পড়বে ইনশাআল্লাহ। ঠিক সেমভাবে প্রায় সকল অধ্যায়ে তুমি যদি একটু বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলেই মোটামুটি ধরতে পারা যায় যে আমার আগামী পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো সিলেট ইংলিশ ম্যাথ স্কুলের ইউটিউবে যখন আপলোড দিব, তখন আমরা তোমাদেরকে অবশ্যই বলে দেব যে কোন অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট এবং কোন অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে, আসতে পারে। সো আই হোপ তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার সাধারণ গণিতের পূর্ণাঙ্গ একটি প্রস্তুতির জন্য তোমরা সিলেটি ইংলিশ ম্যাথ স্কুলের সাথেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।